তো আজকে আমাদের লাঞ্চের প্রোগ্রাম বাইরে, তো আমি বাইরে লাঞ্চ করতে যাচ্ছি। বিরিয়ানি খাওয়া হবে, হাউস অফ বিরিয়ানি অ্যান্ড কেবাবস। জেনারেলি আমরা এখানে বাইরে খুব একটা খাই না, মানে এখানে জেনারেলি ভাবে খাওয়া হয় না। তো আজকে যাচ্ছি, আর এই উইকটা পুরো গতবার মোটামুটি ছুটিই ছিল, তো সেই জন্য আজকে এই তো শনিবার বাইরে খাওয়া দাওয়া, তারপরে তো আবার অফিস স্টার্ট হয়ে যাবে সোমবার থেকে। চলো, আজকের ওয়েদারটা খুব বাজে, এখানে হিট অ্যালার্ট দিয়েছে আর প্রচণ্ড গরম, মানে একটা বাইরে একটা ভ্যাপসানো গরম, বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আর বাড়িতে কন্টিনিউয়াস এসির মধ্যে থেকে থেকে না ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 1:30 মতন, বাজে 1:30 বাজে। কি রোদ বাইরে! আর কালকে আমরা গিয়েছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো, স্ট্যাচু অফ লিবার্টি পার্কে, মানে পুরো ট্যান পড়ে গেছে মুখে। তো এই আজকের প্ল্যানটা, এই বাইরে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘুরে ঘুরে তারপর বাড়ি আসবো। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর এই যে গৌতম, আজকে দুজনেই ব্ল্যাক ব্ল্যাক, আজ এত গরম, আমরা তার মধ্যে দুজনেই ব্ল্যাক পরে বেরিয়েছি। আর এই বাইরের অবস্থা দেখো, মেঘ করে আছে, মেঘের জন্যই গরমটা বেশি লাগছে জানিস। চলো তোমাদের আজকে একটা ভালো জিনিস ঘোরা, এটা হচ্ছে মানে ডগ মার্কেট। ইউএসতে এরকম প্রচুর আছে, পেট স্মার্ট, পেটকো, আর এর সঙ্গে থাকে হসপিটালও আছে, যেমন এটা এদের সাথে টাইপ রয়েছে বেনেফিল্ডের, পেটকোর সাথে পেটকোর হসপিটালও আছে। এটা হচ্ছে পেট স্মার্ট। নিমকির মোটামুটি সমস্ত জিনিসপত্র আমি এখান থেকেই কিনি। আর তোমাদের দেখাই চলো এখানে কি কি পাওয়া যায়, মানে এটা বেসিক্যালি পেটদের জন্য, শুধুমাত্র ডগ নয়, ডগ, ক্যাট, র্যাবিট সবারই আছে। চলো দেখাই, একটু দাঁড়া। হাই এভরিওয়ান, দিস ইজ বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করেছি। তো আজকে তোমাদের যেটা ঘুরিয়ে দেখাবো সেটা হচ্ছে ইউএস এর একটা পশুদের শপিং মল বলতে পারো। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এখানে কি পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়। আমাদের দেশে আমাদের শপিং মল বা রিটেল স্টোর গুলোতে আমরা যা যা পাই, এখানে ঠিক পেটদের জন্য ঠিক সেরকম সেরকম জিনিস আছে। এই জায়গাটা সব ট্রিট রয়েছে ওদের। আর আরো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে পেট হিসাবে, পশু হিসাবে এরা কি কি রাখে বাড়িতে, তোমরা জাস্ট আইডিয়া করতে পারবে না। তো এই সবকিছু তোমাদের আজকে এই ব্লগে ঘুরিয়ে দেখাবো। চলো ফার্স্টে দেখি এখানে কি কি পাওয়া যায়। তাই পেট স্মার্ট এর মতন এখানে অনেকগুলো এরকম রিটেল স্টোর আছে, যেগুলো মেনলি বাড়ি পশুদের জন্য। পোষ্য বলতে আমরা শুধু কুকুর ভাবি, কুকুর নয়, কুকুর, বিড়াল, তারপরে খরগোশ, মাছ, এছাড়া রয়েছে গিরগিটি, তারপরে আরো বিভিন্ন রকমের পাখি, এরকম অনেক প্রাণী রয়েছে। তো আজকে এখানে যেগুলো ছিল সেই সবগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে ঢুকতেই আজকে চোখে পড়লো একটা, দেখো ছোট্ট বাচ্চা, আজকে ও এসেছে, মানে এখানে পেটদের সাথে করে নিয়েই এরা কিন্তু শপিং করতে আসে। বেশ ইন্টারেস্টিং না জিনিসটা। তো এখানে আমি দেখছিলাম কিছু শ্যাম্পু, মানে শ্যাম্পু বা মানে বডি স্প্রে যেটাকে বলে, ওদের জন্য আলাদা পাওয়া যায়। কুকুরদের কিন্তু মানুষের কোনো জিনিস একদমই দেওয়া উচিত নয়, তাই এদের জন্য সমস্ত রকম আলাদা প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আরো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে এদের জন্য ডাবল শ্যাম্পু যেগুলোকে বলে সেগুলো পাওয়া যায়। তারপর একটু যেতে চোখে পড়লো মাছেদের কাউন্টার। এখানে শুধু মাছ আর মাছ, কত রকমের মাছ যে এখানে রয়েছে, কিছু নাম না জানা মাছ, মানে আমি তো অর্ধেক মাছ চিনি না। তো কত রকমের মাছ, আর অ্যাকোরিয়াম গুলো এত সুন্দর করে মেনটেন করে ওরা। শুধু মাছ নয়, মাছেদের জন্য যা যা লাগবে, ওদের খাবার, ওদের অ্যাকোরিয়াম সাজানোর জিনিস, আরো অনেক কিছু, সবকিছু পেয়ে যাবে এই মাছেদের কাউন্টারে। এইবার চোখে পড়লো এই আশ্চর্য জিনিস, যেটা কি বলতো, গিরগিটি টাইপের একটা কিছু।
এটাকেও এত সুন্দর করে এরকম ভাবে মেনটেন করে রেখেছে। দেখো এখানে দুটো গিরগিটি রয়েছে আর কি সুন্দর করে ওদের জায়গাটা সাজানো। ওপরে কিন্তু ব্রিড, নাম, কিভাবে মেনটেন করবে ডিটেলে লেখা রয়েছে এবং এদের অ্যাডপশন এর যে প্রসেস সেটাও লেখা আছে। এইগুলো কিন্তু অ্যাডপশন এর জন্য নয়, এগুলো কিনে নিয়ে যেতে হয় এবং এটার প্রাইসও এখানে মেনশন করা আছে। আর এই গিরগিটিটাকে দেখো, ও এখানে বসে, আর এদের এই ভেতরে টেম্পারেচার মাপার জন্য এবং এই মেনটেন করার জন্য পুরো প্রসেস রয়েছে এবং সেটাও এখানে ডিটেলে মেনশন করা থাকে। আর এদের জন্য যা যা লাগবে, খাবার, এদের অ্যাকুরিয়াম সাজানোর জিনিস, এই সবকিছুই এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে সাপও পাওয়া যায়, সাপও এখানে এরা পোষ্য হিসাবে রাখে। কিন্তু আজকে দেখলাম যে সাপের যে বক্সগুলো রয়েছে সেগুলো খালি, মানে অলরেডি এগুলো বিক্রি হয়ে গেছে, অন্য সময় হয়তো পাওয়া যাবে। এরপরে দেখো পেটদের খেলার জন্য কত রকমের টয়েস। পেটদের টয়েস কিন্তু মানুষের টয়েসের থেকে আলাদা হয়, তাই এটাকেও সেইভাবেই বানানো যাতে ওরা ইন্টারেস্টেড হয় এগুলো নিয়ে খেলতে। এবার চলে এলাম পাখিদের কাউন্টারে। পাখিদের খেলার জন্য আর পাখিদের খাঁচা সাজানোর জন্য যে কত রকমের জিনিস এখানে পাওয়া যায় সেটা বলার নেই। আর কি সুন্দর সুন্দর পাখি এখানে। আজকে যে সমস্ত পাখিগুলো ছিল সেইগুলোই ঘুরে দেখালাম, অন্যদিন কিন্তু আরো অনেক রকমের পাখি এখানে পাওয়া যায়। এরপরেই চোখে পড়লো গিনিপিগদের কাউন্টার। এখানে অনেক রকমের গিনিপিগ ছিল আর এরা এত সুন্দর, আর এখানে না এদেরকে ডিস্টার্ব করাও কিন্তু একদম বারণ আছে, মানে এইখানে কাছে একদম হাত লাগানো যায় না। আর কি কি প্রসেস আছে দেখো, এখানে প্রত্যেক কটা ব্রিড এবং প্রসেসের নাম সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। তো এখান থেকে তোমরা অ্যাডাপ্ট করতে, এখানে অ্যাডাপশনেরও ব্যাপার আছে, কিনে নিয়ে যাওয়ারও আছে। তো সেইগুলো মেনশন করাই থাকে কোনগুলো অ্যাডাপশনের আছে, কোনগুলো কিনতে পাওয়া যায়। তো এরকম ঘুরে ঘুরে এই জায়গাটা ঘুরতেও বেশ ভালো লাগে। যদি কিছু কেনার নাও থাকে বেশ কিছুটা সময় কিন্তু এখানে ঘোরা যায়। এখানে সব পাওয়া যায় আর ডগ গ্রুমিং এরও সুন্দর জায়গা রয়েছে। আর ওই দিকটায় বিড়ালদেরটা তো দেখি আছে নাকি, বিড়ালও আছে, চল দেখি বিড়ালদেরটা। এই মেনলি বিড়াল আর কুকুর, এই দুটো মেনলি এখানে অ্যাডপশনের জন্যই থাকে এই পেট স্মার্টে। আর বিড়াল বা কুকুর কেনার জন্য যদি কোনো পার্টিকুলার ব্রিড যদি কিনতে চাও সেগুলোর আলাদা জায়গা রয়েছে, যেমন সিলেক্টে পাপি স্টোর বা পাপি কেনার জন্য যে জায়গা গুগলে সার্চ করলে অনেক পাওয়া যায়। তো এখানে কিন্তু মেনলি অ্যাডপশনের জন্য। তো পার ইয়ারে এখানে ১,০০০-এরও বেশি অ্যাডপশন এরকম হয়ে থাকে। এটা এখানে লেখা ছিল তাই মেনশন করলাম। মানে অল ওভার ইউএসএ তে যতগুলো PetSmart এর ব্রাঞ্চ আছে ইয়ারে ১,০০০-এরও বেশি এরকম অ্যাডপশন হয়। তো এখানে যে বিড়ালগুলো আছে ওদেরকে ভেতরে রেখেছে, এদের ডিস্টার্ব করা যাবে না। আর বাইরে যেটা দেখলে এটা পুতুল। তো এই ছিল এখানকার পোষ্যরা। আর এখানে ডগ ডগ তারপরে ক্যাট, এদের তো প্রচুর খাবার-দাবার, খেলনা প্রচুর পাওয়া যায়। ইভেন এদের ওয়েলনেস প্ল্যানের জন্য মানে বিভিন্ন রকমের আ টয় পাওয়া যায়, যেগুলো যেমন এখানে যেগুলো দেখছো এগুলো মানে স্লিপিং টয় বলে এগুলোকে। তো এইরকম প্রচুর জিনিস রয়েছে, পেয়ে যাবে এখানে। এদের গ্রুমিং এর জন্য যা যা জিনিসপত্র লাগে সবকিছু পাওয়া যায়। আর এইটা হচ্ছে খেলনার জায়গা। কত সুন্দর সুন্দর খেলনা এখানে রয়েছে। আর এগুলো এমনভাবে বানানো হয় যাতে এগুলো ওরা ইন্টারেস্টেড হয় এগুলো নিয়ে খেলতে। তো এখান থেকে আমি তো প্রায়ই আসি, কারণ তোমরা জানো আমার একটা ছোট্ট পাগ আছে। তো ওর জন্য জিনিস নিতে এখানে আসতেই হয়। আর PetSmart বা এরকম যে রিটেল স্টোর গুলো আছে
তার সঙ্গে হসপিটালও থাকে। যেমন এদের সঙ্গে বেনফিল্ড বলে একটা হসপিটাল আছে, যেটা ইউএসএ তে একটা বড় চেন হসপিটাল। তো এখানে সাবস্ক্রিপশন করা যায়, ১ বছরের জন্য ওয়েলনেস প্ল্যান নেওয়া যায় পাপ্পিদের বা ডগদের, অ্যাডাল্ট ডগ যারা রয়েছে। তো সেটাও এটার সঙ্গে আছে। আর গ্রুমিং এর জন্য আলাদা জায়গা রয়েছে, যেখানে পাপ্পিদের হেয়ার কাট, হেয়ার ওয়াশ সবকিছুই হয়ে থাকে। তো এই হচ্ছে পেট স্মার্ট। আর এরকম আরো অনেক রিটেল স্টোর আছে, যেমন পেটকো, আরো অনেক নাম আছে, আমি হয়তো সব জানি না। তো সেখানে সমস্ত রকম জিনিস অ্যাভেলেবেল থাকে। তো কিরকম লাগলো এখানে পোষ্যদের শপিং মল ঘুরে, প্লিজ আমাকে কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। আর যদি কোনো ইনফরমেশন লাগে প্লিজ আমাকে জিজ্ঞাসা করো কমেন্টস বক্সে, আমি ডেফিনেটলি জানিয়ে দেবো। তারপর পেটস্মার্ট থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম লাঞ্চ করতে। আর আজকে যেহেতু বাইরে লাঞ্চ করার প্ল্যান, যেটা তোমাদের প্রথমেই বললাম, তাই আজকে চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। কারণ এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুব একটা বেশি পাওয়া যায় না। তাই আজকে যে রেস্টুরেন্টে যাচ্ছি এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর এটা আমরা ফার্স্ট টাইমেই যাচ্ছি, আমাদের এক বন্ধুর কাছ থেকে জেনে আমরা ফার্স্ট টাইম ওখানে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তারপরে শেয়ার করছি এখানকার এক্সপিরিয়েন্স। চলে এসেছি বিরিয়ানি খেতে। কোথায়? এখানে বিরিয়ানির দোকান। তাড়াতাড়ি চলো তো, 1 ঘন্টার আর এটা নাকি বন্ধ হয়ে যাবে, লাঞ্চ টাইমে দোকান বন্ধ হয়ে যাবে। কি আজব টাইপের দোকান। চলো চলো চলো। তো আমরা আজকে অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন, যেটা ভীষণ সুন্দর ছিল ফার্স্ট স্টার্টারে। আর তারপরে নিয়েছিলাম আমি নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, আর ছিল সাথে চিলি চিকেন। মানে এত টেস্টি ছিল, আর পুরোটা সাউথ ইন্ডিয়ান, মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো। আমাদের তো ভীষণ ভালো লেগেছে খাবারটা। আর যারা এখানে থাকো তাদের জন্য বলছি, এটা ডেটনের কাছে বিরিয়ানি অ্যান্ড কেবাব বলে এই রেস্টুরেন্টটা। এখানে এরা পার্সেলও দিয়ে দেয়, মানে অনলাইনেও তোমরা অর্ডার করতে পারো। ভীষণ সুন্দর ছিল খাবারগুলো, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, মানে এক একজনের জন্য যেটা দেয় সেটা একজন দুজন সাফিসিয়েন্টলি খেতে পারবে। তো এই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু। আর প্রচুর খাবার নিয়ে নিয়েছিলাম আমরা, আমরা তো এমনিতেই ডায়েটে থাকি, তো এত খেতে পারিনি। ভালো, খুবই ভালো ইন্ডিয়ান খাবার। সাউথ ইন্ডিয়ান ভালো ছিল খাবার। এবং যেটা সব থেকে ভালো লেগেছে কোয়ান্টিটি, আমরা আবার প্যাক করে নিয়েছি, মানে যতটা খাবার ছিল হাফও খেতে পারিনি। আমাদের ব্যাপারটা আলাদা, আমি নর্মাল ইঞ্জিনিয়ার বলছি, সাধারণ মানে মানুষ যেরকম প্রপার খেতে পারে সেই অনুযায়ী কোয়ান্টিটিটা সাফিসিয়েন্টের থেকেও ওগুলো বেশি দিয়েছে। আর অবশ্যই এখানে তো এমনিতে জিনিসপত্র, আর আমাদের এই টোটাল বিল হয়েছে $80 মতন হয়েছে, মানে টিপস দিয়ে 80 টিপস ছাড়াই 70 ধরো, $10 দিয়েছিস। হ্যাঁ, $10 দিয়েছিস, 15 টাকার মতো টিপস। মানে 65 মতন আমাদের এই টোটাল খাবারের প্রাইস পড়েছে। আর কোয়ালিটি খুবই ভালো। আর এই জায়গাটা হচ্ছে তোমাদের ডেটনের কাছে। আর রেস্টুরেন্টের নাম তো বললাম, বিরিয়ানি কাবাব হাউস, বিরিয়ানি হাউস অ্যান্ড কেবাব, তাই তো? বিরিয়ানি হাউস অ্যান্ড কেবাব। আর এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইল, নর্থ ইন্ডিয়ান স্টাইলও আছে কি? নর্থ ইন্ডিয়ান নেই, নর্থ ইন্ডিয়ান নয়, মানে একদম হায়দ্রাবাদি স্টাইল। হায়দ্রাবাদি স্টাইল অন দ্য সাইড, মানে যারা একটু সাউথ ইন্ডিয়ান ভালো, কিন্তু খুবই ভালো খেতে। আমরা যেহেতু ব্যাঙ্গালোরে ছিলাম আর আমাদের ভালো লাগে সাউথ ইন্ডিয়ান টেস্টটা, কারি পাতা দেওয়া টেস্টটা, তো খুবই ভালো। মানে এখানে আসার পর সত্যি কথা বলতে প্রিন্সটনের কাছে দু একটা জায়গাতে খেয়েছিলাম আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথা, ছিরি লাগতো, চিকেন বোঝা যায় যে ফ্রেশ না হলে, বাকি তো মশলা দিয়ে কষিয়ে টষিয়ে দেয়, খুবই বাজে লেগেছে। তো আমরা ওই পর থেকে মোটামুটি ইন্ডিয়ান খাবার বাইরে খাওয়াটাই ছেড়ে দিয়েছিলাম, আমরা খেতামই না বেশি। যা হতো বাড়িতে পোলাও বিরিয়ানি বাড়িতে রান্না করেই খেতাম। তো এইটা হচ্ছে আমাদের বাড়িতে, মানে ওর এক অফিস কলিগ দাদা, সে মানে
বলেছিল যে একবার মানে ওরা ওদের বাড়িতে কিছু প্রোগ্রাম হলে এখান থেকে নিয়ে যায়, তো সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে চলো আজকে এখানেই খাওয়া যায়। সত্যি খুব ভালো, যেটা সব থেকে ভালো হলো কোয়ান্টিটি খুব ভালো। আর প্লেন্সবোরোর কাছেও আর একটা এরকম সাউথ ইন্ডিয়ান দোকান আছে, ওদেরও কোয়ান্টিটি খুব, এই কোয়ালিটিটা খুব ভালো খেতে, কিন্তু কোয়ান্টিটি এত কম দেয় যে আমরা ডায়েটে থাকি, আমাদের মতন লোকের এত অল্প খায় তাদেরও মনে হয় সাফিসিয়েন্ট হয় না, আর দামও অনেক বেশি থাকে। তো সেই আন্দাজে এটা খুব ভালো লেগেছে। ডেফিনেটলি থাকো, এটা ডেটনে এইটা ডেটন তো সাউথ ওয়ানসউইক টাউনশিপ, তাই তো? ডেটনে যদি এখানে থাকো তো ডেফিনেটলি এটা আসতে পারো, খুব ভালো। চলো আপাতত তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু আইসক্রিম খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। চলো, তো মোটামুটি তোমাদের রিভিউটা দিয়েছিলাম, খুব ভালো লেগেছে খাবার। বিকেলবেলায় বেরোবো, আর বেরোবো না। আর এখন বেজে গেছে 5টা, বাড়িতে এলাম। আর এখানে তো সন্ধে হতে হতে 9টা, তো আমি মোটামুটি 7টার মধ্যেই সন্ধে দেখিয়ে দিই। তো সন্ধে টন্ধে দেখিয়ে দিই, এবারে একটু চাটা খাবো। সো দ্যাটস অল, ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন চা খাবো। সো দ্যাটস অল। আর দুপুরবেলায় এত লাঞ্চ করেছি, মানে এত খাওয়া হয়ে গেছে, জেনারেলি একটু রাইটে থাকি তো এত খাওয়া হয়ে গেছে, তো প্রচণ্ড মানে খেয়ে টায়ার্ড। তারপরে একটু বেরিয়েছিলাম, আইসক্রিম খেয়ে এলাম, সেটা আর ক্যামেরা নিয়ে যে বেরোয়নি, আর আমার ক্লিপিংসও নেওয়া হয়নি। তো এই চলো বা চাটা খেয়ে নিই। সো দ্যাটস অল, ভিডিওটা কিরকম লাগলো প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। আর যদি কিছু ইনফরমেশন জানার থাকে প্লিজ আমাকে কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।